হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসএসটি ম্যাথামেটিক্স 2025 ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে একটা পার্ট আছে, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ধরনের যে প্রবলেমগুলো হয় এবং তাদের যে সলিউশন সেটা আমরা কীভাবে বার করবো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তা এখানে যে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন নেওয়া হয়েছে এটা একটা পার্টিকুলার ফর্মে আছে। সেই ফর্মটা কি? এই ফর্মটা হচ্ছে ক্লেরেজ ফর্ম। ক্লেরেজ ফর্ম যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বুঝতে পারি যে এটা ক্লেরেজ ফর্মটা কেমন, যে ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি, মানে ফাংশন অফ পি থাকবে সেটা, আর এক্সের সঙ্গে পিটা থাকবে। এই ফর্মেটে যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট যদি সলিউশন করি, জেনারেল সলিউশনটা কী হবে আমাদের? জেনারেল সলিউশন ইজ, আমি 1 নম্বরটা বলছি, জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু, আমরা শুধুমাত্র এই পি এর জায়গায় একটা আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়ে নেবো, তাহলে পি এর জায়গায় সি লিখে দেবো, তাহলে সি এক্স প্লাস এ বাই সি, তাহলে আমাদের কি জেনারেল সলিউশনটা পেয়ে গেলাম এটা। এবার আমাদের বার করতে হবে কি সিঙ্গুলার সলিউশন। তাহলে সিঙ্গুলার সলিউশনের জন্য আমরা কী করবো সেটা আমি বলছি। তাহলে আমাদের এই যে ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, বলে রাখি যে পি মানে এখানে ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটাকে আমরা কী করবো, যখন আমরা এই ধরনের কোশ্চেনগুলো দেখবো, যদি আমরা কোশ্চেনগুলোকে আমরা পি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাতে পারি, মানে পি স্কোয়ার প্লাস পি অফ এক্স প্লাস সাপোজ ওয়াই ইকুয়াল টু 0, এই ফর্ম্যাটে যদি আমরা সাজাতে পারি, যদি এই ফর্ম্যাটটাতে আমরা সাজাতে পারি তাহলে আমরা খুব ইজিলি সিঙ্গুলার সলিউশনটা বার করে নিতে পারবো। কীভাবে করবো? যে সিঙ্গুলার সলিউশন মানে আমরা কি জানি, যেটা এনভেলাপ, এবং সেটা যে রুটগুলো হয়, ঠিক আছে, সেটা কী হয়ে যায়, মানে ইকুয়াল রুট হয়, মানে ডিসক্রিমিনেন্টে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ঠিক আছে, মানে রিয়েল এবং ইকুয়াল রুট হয়, সেই কন্ডিশনকে আমরা কাজে লাগিয়ে সিঙ্গুলার সলিউশনটা এখান থেকে পেয়ে যাবো। তা ফার্স্ট সলিউশনটা কীভাবে করবো আমরা, এইটাকে আমরা যদি একটু ক্লারিফাই করে বা সাজিয়ে নিই, তাহলে কী দাঁড়াবে জিনিসটা, ওয়াই ইকুয়াল টু পি স্কোয়ার এক্স প্লাস এ বাই পি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি কী দাঁড়াচ্ছে, পি স্কোয়ার এক্স প্লাস এ ইকুয়াল টু পি ওয়াই। তাহলে এটাকে আমরা পি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজিয়ে নিচ্ছি। তার মানে কী লিখতে পারি, যে পি এক্স ইন্টু পি স্কোয়ার, হ্যাঁ, তাহলে পি এর সাপেক্ষে কিন্তু এটা দীঘার সমীকরণ হচ্ছে, তাহলে এক্স পি স্কোয়ার মাইনাস ওয়াই পি প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে পি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে এখানে এক্স ওয়াই এবং এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। তো এবার আমরা কি এই প্রপার্টিটা কাজে লাগাবো, সুন্দর একটা প্রপার্টি। তাহলে এইটা সাহায্যে আমরা খুব ইজিলি সিঙ্গুলার সলিউশনটা বার করে নিতে পারবো। তাহলে কী লিখবো, যে বি মানে এখানে হচ্ছে মাইনাস অফ ওয়াই, আর এ হচ্ছে এক্স, আর সি এর পার্টটা হচ্ছে এখানে এ। তাহলে এক্স পি স্কোয়ার, আমি পরের পেজে যাচ্ছি, এক্স পি স্কোয়ার মাইনাস ওয়াই পি প্লাস এ, মাইনাস ওয়াই পি প্লাস এ ইকুয়াল টু 0। তার মানে কী বলতে পারছি, যে আমরা যেটা ডিসক্রিমিনেন্ট প্রপার্টি বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে কত এখানে এক্স, আর সি মানে হচ্ছে এ। তাহলে এখানে কী আসছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4ax ইকুয়াল টু 0। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এখানে কোনো সিঙ্গুলার সলিউশন মানে কি কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, হ্যাঁ। তাহলে এটা কিসের ফর্ম করে, এই কার্ভটা কি প্যারাবোলা। অনেক সময় এটা কিসের কার্ভ জানতে চাই, যে এই যে সিঙ্গুলার সলিউশনটা হবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সিঙ্গুলার সলিউশনটা হবে সেটা কী ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করবে, সেগুলো কিন্তু এমসিকিউ জানতে মানে চাই, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা এইভাবে ইজিলি সলভ করতে পারবো। নেক্সট কি আছে, ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লিয়ারেন্স ফর্মই আছে, এই পার্টটা কি এফ অফ পি। তাহলে এটা আমরা কীভাবে জেনারেল সলিউশনটা পেয়ে যাবো, যে এখানে ছিল কি ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস আন্ডার রুট এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের 2 নম্বর কোশ্চেনটা ছিল। তাহলে এখান থেকে আমরা কি, যেহেতু ক্লিয়ারেন্স ফর্মে আছে, তাহলে জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার আমরা জেনারেল সলিউশনটা হয়ে গেল আমাদের। তাহলে এরপর আমরা কী করবো, যে সিঙ্গুলার সলিউশনটা বার করবো, সেই আগের মতোই আমরা কী লিখবো, এটাকে আমরা পি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাবো। তাহলে ওয়াই মাইনাস পি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি এইভাবে। এবার এই রুটটাকে আমাদের তাড়াতে হবে, হ্যাঁ, এই রুটটাকে ওটার জন্য আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে ওয়াই মাইনাস পি এক্স প্লাস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট কী করবো, এটাকে আমরা ফর্মুলা ভেঙে দেবো। তাহলে ওয়াই স্কোয়ার মানে মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2xp 2ab হলো, আর ওয়াই হবে একটা প্লাস পি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, আমরা পি এর কোয়াড্রেটিক ফর্মে নিয়ে আসবো। তাহলে এখানে পি স্কোয়ার আছে, এখানে একটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার, তারপরে মাইনাস 2xy পি, তারপরে হচ্ছে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম, আর এখানে হচ্ছে এটা বি এর পার্ট, এটা হচ্ছে এর পার্ট। তাহলে আমরা এই প্রপার্টিটা লাগাবো, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এই প্রপার্টিটা আমরা কাজে লাগিয়ে, যদি পি এর একটা কোয়াড্রেটিক ফর্মে চলে আসে, সবসময় আমরা সিঙ্গুলার সলিউশন বার করার জন্য এইটাকে আমরা কাজে লাগাবো। তাহলে এখানে যেটা আছে এক্স স্কোয়ার এ স্কোয়ার, আমি পরের পেজে যাচ্ছি, এক্স স্কোয়ার এ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 2xy পি মাইনাস 2xy পি
মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে এই পার্টটা হচ্ছে বি, তার মানে মাইনাস 2xy তার স্কোয়ার 4 মাইনাস 4 ইন্টু এ মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সি, সি মানে বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে 4 দিয়ে ডিভাইড করলে কি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু 0। এইবার আমরা এটাকে একটুখানি সাজিয়ে নিচ্ছি, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেন এবার আমরা আচ্ছা এটা আমি দেখে নিচ্ছি একবার ঠিকঠাক আছে কিনা। তবে এইটা স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা স্কোয়ার পি স্কোয়ার বি স্কোয়ার, এটাকে সাজিয়ে নেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2xy পি। আচ্ছা এখানে একটা জিনিস বাদ চলে গেছে, এখানে ওয়াই স্কোয়ার টার্মটা এই যে এইটা বাদ চলে গেছে, তার মানে প্লাস একটা ওয়াই স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে সি এর পার্টটা কনস্ট্যান্ট টার্মটা, তাহলে এখানে আমাদের একটা পার্ট প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, ওই জন্যই আমার একটু কেমন ডাউট লাগছে। তাহলে এখানে এখানে কী আসবে মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা থাকবে, তারপরে ইকুয়াল টু 0। তাহলে এটাকে মডিফাই করলে এখানে প্লাস একটা, আচ্ছা এখানে মাইনাসটা কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ এটা মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, সেই জন্য এটা প্লাস হয়েছে। তাহলে এবার বি স্কোয়ার এটা হয়ে যাবে 4ac লাগানো হয়েছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে 4 দিয়ে ডিভাইড করা হয়েছে, তাহলে এই পার্টটা আমাদের মাইনাস করে ওয়াই স্কোয়ারটা রাখতে হবে। তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি এবার। তাহলে আলটিমেট আমাদের এই রেজাল্টটা এসেছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, যে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এদিকে রাখবো আর এটাকে মাল্টিপ্লাই করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার হবে একটা, তাহলে প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার তারপরে স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এটা মাইনাস হয়ে গেল, তারপর আবার এটার সাথে মাল্টিপ্লাই তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা কী আছে মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা এই ব্র্যাকেটটা পরের লাইনে তুলে নেবো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট কী পাচ্ছি এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি এই টার্মটা আগে লিখলাম, আর এই এ স্কোয়ার বি স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দিলাম। এবার আমরা বোথ সাইড স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করব, তাহলে এক্স স্কোয়ার বাই কী আসবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা সিঙ্গুলার সলিউশন পেয়ে গেলাম, কোনো আর্বিট্রারি কনস্ট্যান্ট এখানে নেই। এবার এটা কিসে কি কোন ধরনের ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইলিপস হচ্ছে, ঠিক আছে, এটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে, এটা আমরা জানি। তা এই ধরনের যে পি এর যদি কোয়ালিটি ইকুয়েশন থাকে খুব ইজিলি কীভাবে আমরা সিঙ্গুলার সলিউশনটা বার করবো তার মেথডটা আমি বলে দিলাম। তা আমি নেক্সট ভিডিওতে আবার এই ধরনের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাই তোমরা চ্যানেলটা ফলো করো এবং সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও, এবং অ্যাডমিশন চলছে আমার ব্যাচ 2-তে, যদি কেউ ইন্টারেস্টেড হও তো আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমার দুটো নাম্বারই আছে 9800911341। হ্যাঁ এটা সকাল 8টা থেকে 8 AM থেকে একবারে 8 PM, তারপর কিন্তু আমি আর ফোন ধরতে পারবো না এই নাম্বারে। তারপর আমাকে কন্ট্যাক্ট করতে হলে এই নাম্বারে ফোন করতে হবে 8918517625। তাহলে এই নাম্বারটা আমাকে এনি টাইম পাবে, কিন্তু এই নাম্বারটা রাত 8টার পর আর পাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।